श्रीराम। नारी क्या पशु पक्षी, क्या विद्यार्थी और क्या ऋषिगण, प्रेम सहित सब करने लगे श्री दशरथ नंदन का अभिनंदन। सबको शिक्षा देने वाले लेने आए विद्या का धन। जय रघुनंदन रघुकुल चंदन, अभिनंदन सादर अभिनंदन। শিষ্যগণ, আজ থেকে আমার এই নতুন 4 শিষ্য তোমাদের সবার সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। এসো তোমরা, এসো সবাই। আমাদের যেতে দেবে না? প্রণাম গুরুমাতা। প্রণাম দেবী, এরা রঘুকুলের রাজপুত্র রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্ন। তুমি আমায় গুরুমাতা কেন বললে? কারণ আপনি গুরুমাতা হন। কিন্তু তুমি আমায় চিনলে কি করে? আপনার নয়নের দ্বারা। আমাদের দেখে আপনার নয়ন তেমনই হয়ে গেল যেমনটা আমাদের মাতাদের হয়। দেবী, আমি আমার শিষ্যদের তোমার কাছে তোমার মমতা, তোমার বাৎসল্যকে অনুভব করানোর জন্য আনিনি। কাল থেকে আমার এই শিষ্যরা শিক্ষা গ্রহণ প্রারম্ভ করবে। গুরুকুলের নিয়মকে অবগত করানোর জন্য তোমার কাছে নিয়ে এসেছি। আচ্ছা, এসো তোমরা আমার সাথে এসো। সন্ধ্যাও হয়ে আসছে, সবকিছু প্রস্তুত রাখো। ওরা খেলা করে যখন ফিরে আসবে বলবে, মা আমার খিদে পেয়েছে। রান্নাঘরে গিয়ে দেখো ওদের পছন্দ মতো খাবার হয়েছে কিনা। আমি চন্দন বেটে রেখেছি। স্নানের জল প্রস্তুত আছে তো? স্নান করার সময় ওরা এত আনন্দ পায়, রাজপ্রাসাদ খুশিতে নেচে ওঠে। তাই জন্য যাও, গিয়ে আরো একবার নিজের চোখে ওদের পছন্দ মতো খাবার হয়েছে কিনা দেখো। কাদের জন্য এই সমস্ত আয়োজন করছো কৌশল্যা? ভুলে গেলে ওরা তো আজই গুরুকুলে চলে গেল। দিদি, আর এবার শিক্ষা সম্পূর্ণ হওয়ার পরেই ওরা আবার অযোধ্যায় ফিরবে। ওরা 4 জন আমাদের ছাড়া আশ্রমে থাকতে পারবে?
দিদি, কি হয়েছে শত্রুঘ্ন? এখানে কেন বসে আছো? আমার মায়ের কথা মনে পড়ছে। আমারও। তো চল না আমরা মায়ের কাছে যাই। যেতে পারবো না। কেন? আমরা এখানে গুরুকুলে শিক্ষা গ্রহণ করতে এসেছি। আমার শিক্ষার প্রয়োজন নেই, আমি মায়ের কাছে যাব। না দেবী। কিন্তু স্বামী, দেবী, গুরুকুলে আসা সব বিদ্যার্থীর প্রথম সন্ধ্যা মহত্বপূর্ণ হয়। এই প্রথম সন্ধ্যা অনেক বিদ্যার্থীর কাছে নিজের গৃহের কথা মনে করিয়ে দেয় আর তাদের উতলা করে দেয়। কিন্তু জীবন স্মৃতিচারণ করে কাটানো যায় না। এই প্রথম সন্ধ্যায় প্রত্যেকেরই বিজয় প্রাপ্ত হওয়া উচিত। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে রঘুকুলের এই ছোট ছোট রাজপুত্ররা অবশ্যই বিজয়ী হবে। অন্যথায় একজন কর্তব্যপরায়ণ, একজন কঠোর রাজার নির্মাণ কি করে হবে? আমি মায়ের কাছে চললাম। শত্রুঘ্ন, গুরুদেবের আদেশ ছাড়া আমরা এই গুরুকুল ছেড়ে কোথাও যেতে পারবো না। তবুও তাও যদি গুরুদেব তোমাকে আদেশ করেন আর তুমি অযোধ্যাতে আবার ফিরে যাও, তাহলে ভেবে দেখো আমাদের পিতার আর আমাদের মাতাদের তোমার ফিরে যাওয়াটা কি ভালো লাগবে? মনে আছে আমাদের পিতা কি বলেছিলেন? যাতে আমরা যেন গুরুকুল থেকে একজন আদর্শ মানুষ হয়ে ফিরে যেতে পারি। আর যদি এর আগেই আমরা সকলে ফিরে যাই, তাহলে হতে পারে যে আমাদের মাতাগণ আর আমাদের পিতা আমাদের গ্রহণই করল না। মায়ের কথা তো মনে পড়বেই, আমারও মনে পড়ছে। কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি যে আমরা যেই লক্ষ্যকে পূরণ করতে এসেছি সেটা পূরণ করেই ফিরব। কি লক্ষণ? আমি ঠিক বলছি তো? শত্রুঘ্ন, বলো, তুমি কি আমার সাথে আছো? এত অল্প বয়সে এত সুন্দর কথা। রাম যথেষ্ট বুদ্ধিমান। কাল থেকে আমাদের শিক্ষা আরম্ভ হচ্ছে। কালকের সূর্যোদয় আমাদের জীবনের একটা নতুন সূর্যোদয় হতে চলেছে। এসো, চলো।
দেবী সরস্বতী বন্দনার মাধ্যমে আজ তোমাদের শিক্ষা আরম্ভ হবে। শিক্ষার ভবন যখন সংস্কারের ভিতের ওপর দাঁড়ায় তখনই শিক্ষার প্রভাব বোঝা যায়। যেই মনুষ্যের মধ্যে সংস্কার থাকে না সেই মনুষ্য হওয়া সত্ত্বেও মনুষ্য না হওয়ার মতনই হয়। গুরুদেব, জীবনে সংস্কারের কি মাহাত্ম্য আছে? রাম, মূর্তির মধ্যে পাথরের কি মাহাত্ম্য আছে? সমস্ত পাথর মূর্তি কেন হয় না? সব পাথরেরই পুজো কেন হয় না? রাম, যেই পাথরের মধ্যে গুণ রয়েছে সেই পাথর দিয়েই ঈশ্বরের মূর্তি নির্মাণ হয়। সেই সংস্কারই মনুষ্যকে পরিবারের, সমাজের, দেশের যোগ্য তৈরি করে। সংস্কারের উপযোগে বিষও অমৃত হয়ে যায়। সংস্কার সংস্কার কি গুরুদেব? মাতা পিতাকে শ্রদ্ধা করা, গুরুকে শ্রদ্ধা করা, তাদের সম্মান করা, তাদের সমস্ত আজ্ঞা পালন করা, দুর্বলকে শক্তি দান করা আর অত্যাচারকে দমন করা, এটাই হলো সংস্কার। আর শিক্ষা গ্রহণ করা এটাও একটা সংস্কার। শিক্ষার 7 অধ্যায় আছে। কি কি গুরুদেব? গুরুজনদের সেবা করা, গুরুজনের মুখ থেকে নির্গত হওয়া প্রত্যেক শব্দকে শোনা, শ্রবণ করা জ্ঞানকে গ্রহণ করা, গ্রহণ করা জ্ঞান সম্পর্কে চিন্তা করা, মনন করা আর তর্ক বিতর্কের মাধ্যমে যথার্থ জ্ঞান গ্রহণ করা আর তত্ত্ব জ্ঞানকে লাভ করা। যে এই 7ম অধ্যায় পার করতে পারে সে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। जय श्री राम। जय श्री राम। সীতা আমাদের পরিবারের জন্য সত্যি শুভ। ও আমাদের জীবনে আসায় আমাদের সংসার পূর্ণ হয়ে উঠেছে। আপনাদের সবার আশীর্বাদে আমাদের সংসারে উর্মিলা এসেছে, আর আমার ভাই কুশধ্বজের কন্যা শ্রুতকীর্তি আর মান্ডবী। কিন্তু সীতা কোথায়? সীতা শিবধনুক কক্ষে আছে মহর্ষি। महालक्ष्मी और विष्णु का है युग युग का संग, अनुरागी मन पर चढ़ा अमर प्रेम का रंग। सिए को जाने क्या याद आए, प्रतिमा देख ठगी रह जाए। सिय की दशा पर अचरज होय, प्रीत पुरातन लखे न होय। ओ प्रभु आश्रम के नियम निभाए, शिष्य सुलभ करे सब सेवाएं। भुवन बुहारे लाए नीर, गौओं को स्नान कराए रघुवीर।
কুশধ্বজ, হ্যাঁ জ্যেষ্ঠ। ইনি হলেন স্বনামধন্য রাজা সুধন্য, আজকের বিশেষ অতিথি। জানি। ওনার প্রতি যত্ন নিও। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আসুন রাজা সুধন্য, আপনিও হরধনুর পূজা করুন। মহারাজ, আপনি আমাকে এই হরধনু পুজোতে সম্মিলিত হওয়ার জন্য ডেকেছেন। আমি আপনার কথা রেখেছি, আমি এসেছি। কিন্তু আমার উদ্দেশ্য পুজোতে সম্মিলিত হওয়া ছিল না। আমি তো এই হরধনুকে নিজের নগরীতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। বিগত 5 বছর ধরে আপনাদের মিথিলা নগরীকে বাদ দিয়ে বাকি সমস্ত নগরীতে খরার অবস্থা হয়ে আছে। শুধু আপনার নগরী সুজলা সুফলা হয়ে আছে। আমি এবার বুঝতে পেরেছি, এটার একমাত্র কারণ হলো এই পবিত্র হরধনু। এই পবিত্র হরধনুর জন্যই আপনার মিথিলা নগরী এত সমৃদ্ধ। এবার আমিও আমার নিজের নগরীকে সমৃদ্ধ করার জন্য এটাকে ওখানে নিয়ে যাব। আপনি কি এই হরধনু নিয়ে যেতে পারবেন? মহর্ষি, আপনার কি আমার ক্ষমতার উপরে কোনো সন্দেহ আছে? আসুন রাজা সুধন্য, হরধনুর এইটাই বিশেষত্ব যে এটাকে কেউ তুলতে পারবে না। তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি? আমি তো আপনাকে আগেই সতর্ক করেছিলাম। মহর্ষিও আপনাকে তাই বলতে চেয়েছিলেন, কিন্তু আপনি বুঝতে পারেননি। আমি বুঝতে পারিনি নাকি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করেননি মহারাজ জনক? আপনি আমাকে অপমান করেছেন, উপহাস করেছেন আপনি আমার। আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়ব। মহারাজ, আপনি কেন চিন্তা করছেন? সুনয়না, আমি কোনোদিন কাউকে শত্রু মনে করিনি, কারোর সঙ্গে শত্রুতাও করিনি। কিন্তু কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই রাজা সুধন্য আমার শত্রু হয়ে গেছে। এটাই আমার সবচেয়ে বড় আফসোস। রাজা সুধন্য নিজের ত্রুটি বুঝতে পারলে স্বয়ং আপনার কাছে ক্ষমা চাইবেন। তাছাড়া রাজা সুধন্য আমাদের অপমান করেননি। এই 4 কন্যা আমাদের রাজভবনকে মুখরিত করে রাখে। আমাকে দাও, আমায় আমায় দাও না।
সীতা, ওটা তুই ফেলেছিস, এবার তুই বের কর। হ্যাঁ হ্যাঁ, আমি বের করছি। তোমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সাহায্য করো আমার। আমি কি একলা একলা খেলছিলাম? তোমরাও তো খেলছিলে। হ্যাঁ হ্যাঁ সুতকৃতি, মান্ডবী, আমাদের ওটা বের করার জন্য ওটা একটু সরাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মনে হয় নিচেই আছে। তোমরা এটাকে সরাও, আমি ঠিক বের করে আনবো। দাঁড়াও। सोई शिव धनुष जान के माई, खेल खेल में लीन उठाई। হাঁ করে কি দেখছো? এটাকে সরাও। चाहे सुधनवा पर्वत जाना, सीता को सोई सुमन समाना। পিতা, কি হলো? আপনারা সবাই এমন অবাক হচ্ছেন কেন? আমরা তো এটা দিয়ে খেলছিলাম। খেলতে যাই?